বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্ট্যান্ট, ক্লাইমেট চেঞ্জ। বর্তমান প্রেক্ষাপটে এই প্যারাগ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ। নিচে অবশ্য বাংলা দেওয়া আছে, আমি প্রথমে একবার ইংলিশ উচ্চারণ এবং বাংলা অর্থ সহকারে বলতেছি। ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন। ক্লাইমেট চেঞ্জ ইজ এ কারেন্ট ইস্যু। জলবায়ু পরিবর্তন হয় একটি সমসাময়িক ঘটনা, হুইচ ইজ বিং ডিসকাসড ওয়ার্ল্ড ওয়াইড, যেটা সারা বিশ্বব্যাপী আলোচনা করা হচ্ছে। দ্য কনসিয়াস অ্যান্ড কনসার্ন পিপল, সচেতন এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা, আর হাইলি টেন্সড অ্যাবাউট ইট, এই সম্পর্কে সবচেয়ে বেশি উদ্বিগ্ন। দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের ফলাফল, বেগার্স ডিসক্রিপশন, বর্ণনাতীত। ক্লাইমেট চেঞ্জ মেইনলি টেক্স প্লেস, জলবায়ু পরিবর্তন মূলত সংঘটিত হয় অ্যাজ এ রেজাল্ট অফ গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতার কারণে জলবায়ু পরিবর্তন সংঘটিত হয়। গ্লোবাল ওয়ার্মিং ইজ কজড, বৈশ্বিক উষ্ণায়ন সংঘটিত হয় বাই দ্য গ্রেজুয়াল ইনক্রিজ অফ টেম্পারেচার ইন দ্য ওয়ার্ল্ড। আবার গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এই পৃথিবীর ক্রমবর্ধমান তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে। এক্সেসিভ ইমিশন অফ গ্রিনহাউস গ্যাসেস, অত্যধিক পরিমাণ গ্রিনহাউস গ্যাস নির্গমনের কারণে। বার্নিং অফ ফসিল ফুয়েলস, জীবাশ্ম জ্বালানি পুরানোর কারণে। ইজ মেইনলি রেসপন্সিবল ফর দিস, এই জন্য তারা সবচেয়ে বেশি দায়ী। গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটিং এ গ্রেট হ্যাভক ইন আওয়ার লাইফস, বৈশ্বিক উষ্ণতা আমাদের জীবনে বড় একটা বিপর্যয় সৃষ্টি করতেছে। ইট হ্যাজ বিকাম ভেরি ডিফিকাল্ট, এটা খুব কঠিন হয়ে পড়েছে। টু ইনডিউর এক্সেসিভ অ্যামাউন্টস অফ হিট, অধিক পরিমাণ তাপ সহ্য করা। ডিউরিং সামার, গ্রীষ্মকালে। টু ইনডিউর শব্দের অর্থ হল সহ্য করা। ফ্লাড অ্যান্ড ড্রাউট হ্যাভ বিকাম কমন ইস্যুস, বন্যা এবং খরা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী। সো, তাই দ্য সাফারিং অফ পিপল ইজ ইভার ইনক্রিজিং, মানুষের ভোগান্তি ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। ইট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অন এগ্রিকালচার টু, এটা কৃষিকাজের উপরেও প্রভাব ফেলতেছে। এই জলবায়ু পরিবর্তনটা বর্তমানে কৃষিকাজের উপরেও প্রভাব ফেলছে। দ্য ফার্মার্স ক্যান নট গ্রো, কৃষকরা জন্মাতে পারতেছেন না ক্রপস, শস্য। আইদার ফর ফ্লাড, বন্যার কারণে। অর ফর ড্রাউট, অথবা করার কারণে। বন্যা বা করার কারণে কৃষকরা ফসল জন্মাতে পারতেছেন না। কনসিকুয়েন্টলি, ফলাফলস্বরূপ, উই উইল ফেস, আমরা মুখোমুখি হব বা আমরা সম্মুখীন হব এ শর্টেজ অফ ফুড, আমরা অবশ্যই ভবিষ্যতে খাদ্য সংকটে পড়ব। ক্লাইমেটোলজিস্ট প্রিডিক্ট, জলবায়ুবিদরা ভবিষ্যৎবাণী করেছেন দ্যাট যে ইফ দ্য গ্লোবাল টেম্পারেচার কিপস অন ইনক্রিজিং, যদি বৈশ্বিক তাপমাত্রা বাড়তে থাকে, দ্য পোলার আইস উইল মেল্ট, মেরু অঞ্চলের বরফ গলে যাবে। অ্যান্ড দ্য সি লেভেল উইল রাইজ, এবং সমুদ্রের পানির পরিমাণ বেড়ে যাবে। এবং অ্যাজ এ রেজাল্ট, ফলাফলস্বরূপ, সাম লোয়ার এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের কিছু নিচু এলাকা, উইল গো আন্ডার ওয়াটার, পানির নিচে চলে যাবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যায়, দ্য সাউদার্ন কোস্টাল এরিয়া অফ বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় এলাকা, উইল গো আন্ডার ওয়াটার, পানির নিচে চলে যাবে। উই ক্যান সি সাম ফ্যাটাল অ্যান্ড নিউ ডিজিজ ইন দ্য ওয়ার্ল্ড নাও, উই ক্যান সি সাম ফ্যাটাল, বর্তমানে আমরা দেখতে পারতেছি কিছু মারাত্মক, অ্যান্ড নিউ ডিজিজ, কিছু নতুন রোগ ব্যাধি, ইন দ্য ওয়ার্ল্ড নাও, এই বিশ্বে দেখা যাচ্ছে। উই শুড বি কনসিয়াস, আমাদের সচেতন হওয়া উচিত। অব দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত। অ্যান্ড দ্য অথরিটিস শুড টেক নেসেসারি স্টেপস, এবং কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত টু কন্ট্রোল কার্বন এমিশন, এই কার্বন যে উৎপত্তি হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করার জন্য কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। এখানে ইংলিশটা দেওয়া আছে, নিচে বাংলাও দেওয়া আছে, এই যেখানে বাংলা দেওয়া আছে। আবার কিছু গুরুত্বপূর্ণ অর্থ নিচে দেওয়া আছে, যেমন কনস্ট্যান্ট অর্থ উদ্বিগ্ন, এক্সেসিভ হইল অত্যধিক পরিমাণে, ফসিল ফুয়েলস জীবাশ্ম জ্বালানি, বেগার্স ডিসক্রিপশন বর্ণনাতীত, একটা ফ্রেজ।
ইন্দ্রিয়ত্ব সহ্য করা, ক্লাইমেটোলজিস্ট জলবায়ু বিশেষজ্ঞ বা জলবায়ুবিদ, কোস্টাল অর্থ হলো উপকূলীয়, টেন্সড অর্থ হলো উত্তেজনা, ইমিশন অর্থ হলো নির্গমন, হ্যাভক অর্থ হলো সর্বনাশ বা ব্যাপক ক্ষতি করা, ড্রাউট অর্থ হলো খরা, কনসিকুয়েন্টলি ফলাফলস্বরূপ, প্রেডিক্ট অর্থ ভবিষ্যৎবাণী আর পোলার অর্থ হলো মেরু অঞ্চল। তোমরা চাইলে ভিডিওটা বন্ধ করে ও সেটা খাতার মধ্যে নোট করে নিতে পারো। এই প্যারাগ্রাফটা খুব ইম্পর্টেন্ট, বর্তমান প্রেক্ষাপটে খুব ইম্পর্টেন্ট একটি প্যারাগ্রাফ। ধন্যবাদ সবাইকে। এই প্যারাগ্রাফটি আমি স্ক্রিনশট আকারে পেজ আপলোড করে দিব, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আমাদের পরবর্তী ক্লাস হবে প্রিপোজিশন, গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেনে বাংলা উত্তর সহ আলোচনা করা হবে। পরবর্তী ক্লাসটি দেখার জন্য সকলের আমন্ত্রণ রইল।